ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তা ইতিমধ্যে আমরা যাচ্ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন থাম্বনেল দেখে যে চলে যাচ্ছি আমরা সাজেক। তো অবশেষে আমরা অনেক পথ পাড়ি দিয়ে আঁকা বাঁকা রাস্তা পাড়ি দিয়ে খাগড়াছড়ি পার হয়ে দীঘিনালাতে অবস্থান করেছি। তা ফার্স্ট টাইম ফিলটাই ছিল আলাদা হিসাবে আমরা সাজেকে যাচ্ছি, ভালোই একটা ফিল হচ্ছিল। তো দীঘিনালার পাশেই অনেক ফল টলের দোকান, সব কিছু মিলাই অনেক সুন্দর পরিবেশ। তা ফার্স্ট টাইম অবশ্য ধারণা কম থাকলেও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগছে। আবারও সেই দীঘিনালা আর্মি ক্যাম্প থেকে পার হয়ে আমাদের সেই আঁকা বাঁকা রাস্তায় আবার চলা। তো কখনো উঁচু কখনো নিচু, সেই ছোট্টবেলার নাগরদোলনায় উঠলে যেভাবে উপরে উঠলে পারে ভালো লাগতো, নিচে নামলে পারে পেট খালিয়ে যেত, সেম সেরকম ফেল। তো আমরা সবাই মিলে সে আঁকা বাঁকা রাস্তার ভিউ নিতে চলে আসলাম ছাদে। সবাই মিলে ছাদে ওঠার পর দুই একটা ফ্রেন্ড আমাদের নিচে ছিল, ভয় পাচ্ছিল উঠতে, জন্য উঠে নাই। আমরা কয়েকজন মিলে ভাই ব্রাদার মামা বন্ধু সবাই মিলে ছাদে চলে আসলাম এবং আঁকা বাঁকা রাস্তার ফিল নিতে শুরু করলাম। তা চলেন সিনেমেটিক্স ভিউ দেখা যাক। মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙায় তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। দেখো বীজ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী, ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প, ভালোবাসা যায় হারিয়ে থাকে না কিছুই অল্প, ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর।
অবশেষে আমরা কিছু ছবি তুলি এবং পাহাড়ের ছবি তুলতে তুলতে সাজেকের সব থেকে বড় পাহাড়, মাঝখানে কিছু সাজেকের ছেলেপেলে পাহাড়িয়া ছেলেপেলে, এদের সাথে ছবি তুলতে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয় তাদের খুশি করানোর জন্য। এরপরে চলে আসি হোটেলে। সেই বাসের জীবনে যত পরিমাণ বাস আছে, সেই তার ভেতর অন্যতম বাস সাজেক। সেই সাজেকের বাসের পাহাড়ি মুরগি ভালোই ছিল দিনটা। অনেক টেনশনে ছিলাম বিল দেবো কীভাবে, তারপরেও যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আড্ডাতে আমি আর আমার ভাইস্তে দুইজন একটা বিষয়ে প্রচুর কাগাতি মাগাতি করার পর রাজ সাক্ষী রাখলাম এই চার দোকানদারের আপুকে। তারপর শেষ যাবার পথে সেই রুসাইল গ্রামটা ঘুরে এবং সাজেকের সব থেকে বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড়ের উপর মসজিদ গন্তব্য, এখানে শেষ করে মসজিদের উপর ওখানে যাই একটু দেখে একটা ভিডিও করে শেষমেশ চলে আসলাম আমরা সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমরা গাড়িতে সেই আর্মি ক্যাম্প থেকে ছেড়ে খাগড়াছড়ি এসে পৌঁছাই। খাগড়াছড়ির ভিতরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়িতে। তারপর শেষে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ সব কিছু পর্যবেক্ষণ এবং দেখা। সব থেকে মজার একটা জায়গা হলো সেটা হলো এই খাগড়াছড়ির আলোটিলিয়া গুহাটা। অনেক ভালো লাগছে, অন্ধকার ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। অনেক শীতের টাইমে ঠান্ডা হলেও ঠান্ডা বোঝা যাচ্ছিল না যে এতটা ঠান্ডা, বাট এটা গরমের সময় যদি এখানে ঢোকা যায় আরও বেশি ভালো লাগবে আমার মতে মনে হয়। এবং আমরা এখানে ভালো এনজয় করলাম, এনজয় করে তারপরে বের হলাম। এই পাহাড় থেকে বের হয়ে কিছু ছবি টবি তুলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ঘুম ভাঙা কোনো সকালে সূর্য